হ্যালো। হ্যাঁ তানভীর ভাই, শোনা যাচ্ছে? আজকে এসে আপনাদের বিজনেস কার্ড ক্লাস নিতে চাইছিলাম। আচ্ছা সেহেতু ভাই। সেহেতু আমাদের বিজনেস কার্ড ক্রিয়েট করতে গেলে আমরা মূলত এটা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়া, প্রিন্ট রেডি টাইপের করব। অর্থাৎ আমাদের বিজনেস কার্ড কিন্তু অনেকে ডিজাইন করলে ওটা প্রিন্ট রেডি করে না। ওটা আপনার প্রেসে নিয়ে গেলে পরে যে ওদের আবার আলাদা কাজ করতে হয়, কিন্তু আপনি যদি একবারে প্রিন্ট রেডি করে দেন, ম্যাক্সিমাম ডিজাইন এসে আপনার কাজগুলো প্রিন্ট রেডি চাই মার্কেট প্লেসে। ওরা চায় একবারে কিভাবে প্রিন্ট রেডি করে ডিজাইন করে দিতে পারে। এর জন্য আমাদের প্রথমে একটা পেজ নিতে হবে। পেজ সাইজটা হচ্ছে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ তো জানেন, 3.5 আর 2, এটা যে স্ট্যান্ডার্ড সাইজ। এছাড়া কম বেশি হইতে পারে, বিজনেস কার্ড ছোট হয় অনেক সময়, আবার কেউ বড় বিজনেস কার্ডও করতে পারে, তবে স্ট্যান্ডার্ড ওইটা 3.5 আর 2 ইঞ্চি। তো আমরা নিউ ডকুমেন্ট নিলাম, এখানে আমরা পেজ সাইজটা দিব, আমরা ইঞ্চিতে করব। পপআপটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, যাচ্ছে। হ্যাঁ, চলো নিউ হয়েছে। ডকুমেন্টটা কোন জায়গা থেকে নিলেন ভাই, বুঝলাম না। হ্যাঁ, অনেকগুলো ই করলে আপনার এখানেও বেশ কয়েকটা যাই বন্ধ রয়েছে। ট্যাব ওপেন করে রাখলে আবার পিসি চলে যাবে। তো এখান থেকে আমরা ইসে, এটা কি যেন নোমান মনে জিজ্ঞেস করলো কিভাবে আনতে হবে। হ্যাঁ, এটা কিভাবে নিউ আনতে পেজ হবে? আনতে গেলে ফাইল থেকে নিউ, অথবা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলেও হবে। আচ্ছা, আমাদের অন্যরকম দেখায়, আমার এটা সেরকম নিয়ে তাহলে চলে ফাইল আসছে। থেকে নিউ দিলে এই যে এটা আসবে, নিউ ডকুমেন্ট। এখান থেকে যে একক পিক্সেলস আছে এটাকে আমাদের ইঞ্চি করতে হবে, ইঞ্চি। এখানে আমাদের সাইজ দিতে হবে। ওয়াইডটা হচ্ছে আমরা সাধারণত 3.5 নিয়ে করি, 3.5। আর হাইট হচ্ছে 2। তো এটা আপনার হাইট ওয়াইজ কম বেশি হইতে পারে। এটা হচ্ছে আমাদের যেটা আমরা এটা যেটা করতেছি এর আপনার হ্যাঁ, ওটা আমরা পরে করবো, ওটা এখন না। তো রেজুলেশন আমরা 72 রাখতে পারি বা 300 দিতে পারি। 300 দিলাম। এরপর এখানে আমাদের কালার মোড কিন্তু এখানে সেম হয় কি হবে। আর কি বলা? আর জিবি ফিক্সড করা নাকি? এটা আমরা সেম ওয়াই কে দিব। ইঞ্চি ঠিক আছে, রেজুলেশন 300। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আজকে আপনাদের দেখানো ডিজাইন দেখাবো না, আজকে শুধু ওই আপনার কিভাবে কিভাবে বানাতে প্রিন্ট, হবে? কিভাবে আপনার এই ফাইলটা প্রিসেট করতে হয়, কিভাবে প্রিন্ট আউটের জন্য আপনার ওর যে ইগুলা আছে ওইগুলা কিভাবে সেট করতে হয়। আচ্ছা ভাই। তো আমাদের দেখেন একটা পেজ আসছে 3.5 আর 2 ইঞ্চির। এটা আমাদের পেজ। এখন এই পেজটাতে আমাদের যে কাজ করতে হবে, এটা কিন্তু আমাদের আছে আপনার যে কি বলে ডিজাইনের জন্য। তো বিজনেস কার্ড আপনার প্রিন্ট আউট করতে গেলে এর পাশে ব্লিড অ্যাড করতে হয়।
তো বিলিড বিলিডটা হচ্ছে 0.25, লিডটা কি ভাই? 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার ওর সঙ্গে ব্লিড অ্যাড করতে হয়। তো ব্লিড অ্যাড করতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যাচ্ছি ইমেজ থেকে ক্যানভাস সাইজ। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু আমরা ডিজাইন করব এর মধ্যে, এরিয়াটুকের মধ্যে। আর বাইরে আমরা যে এরিয়াটুক অ্যাড করবো ব্লিড 0.25, ওটা কিন্তু ডিজাইনের জন্য না, ওটা প্রিন্ট কাট আউটের জন্য। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিজনেস কার্ড, এই বিজনেস বুঝতে কার্ড, পারছি, ছবির মতো ওই যে কাটার জন্য আর কি, যে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ একটু ফাঁকা রাখতে হয় পাশে। তো এটা কিন্তু যখন এই ধরেন আমি তো একটা ডিজাইন করে দিব তাকে, একটা অথবা দুইটা, যদি 2 পার্ট হয়। তো সে যারা যে প্রিন্ট করবে আপনার প্রেসে, ওরা কিন্তু একটা একটা করে করে না, দেখা গেছে 1 পেজে 500টা করে হুম। অথবা 200 করতে পারে, এরকম আমাদের ওই পেজ হিসেবেই আছে যে কয়টা ধরে। তো সেহেতু ওরা কিন্তু একটার উপর একটা মানে পাশাপাশি সেট করে দিবে। এখন আমার পাশে যদি আমি ফাঁকা না রাখি তাহলে কিন্তু আমার পরবর্তীতে দেখছি দুইটা অ্যাটাচ হয়ে গেল। আর ওইটা যখন কাটে, ও কাটতে গেলেও কিন্তু ওটা সম্ভবত মেশিন দিয়ে কাটে। তো সে তো যদি কোনো কারণে দেখা গেছে আমাদের ভিতর থেকে কেটে যায়, দেখা গেছে কিছুটা কয়েক পিক্সেল কেটে গেল, তো সেখানে দেখা যাচ্ছে আমাদের ডিজাইন কেটে যাইতে পারে, আমাদের দেখা যাচ্ছে কোনো ইনফরমেশন, ফোন নাম্বার টাম্বার দেওয়া থাকলে সেটা কেটে যাইতে পারে। এর জন্য পাশে ব্লিড রাখতে হয় 0.25। তো এর জন্য আমরা যা করব, আমাদের যে উপরে দেখেন এই যে রুলার আছে, এটাকে রুলার বলে। এটা না থাকলে কন্ট্রোল R দেবেন, কন্ট্রোল R দিলে এটা শো হবে এবং হাইড হবে। সেটা যে ভিউতে রুলার আছে, এই যে এটা, এটা এখান থেকে আমরা এইভাবে টেনে নিয়ে আসবো এইগুলা, এগুলোকে বলে আসছে আমরা গ্রিড। এই যে এই দাগগুলাকে আমরা লেফট সাইড থেকে একটা এখানে টেনে আনলাম, উপর টপের থেকে একটা আনলাম, লেফট সাইড থেকে এখানে আরেকটা দিলাম। আর এগুলো টেনে নিয়ে গেলে আপনার এই ভাই আমাদের পেজ সাইজের বাইরে এখানে এগুলো অটোমেটিক প্লেস করে দেবে এইভাবে। আমাদের প্রথম গ্রিডটা টানা কমপ্লিট। এরপর আমরা যেটা করব, আমরা 0.25 ব্লিড অ্যাড করব। এর জন্য আমাদের যাইতে হবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে এখানে এসে আমাদের ইঞ্চি আছে, এখানে ওয়াইডে দেবো আমরা 0.25 এবং হাইটটা দেবো 0.25। এবার যেটা দেখবে ঠিক এখানে চেক মার্ক দিয়ে রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালার, হবে ওইটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখানে যদি এই যে ক্যানভাস এক্সটেনশন কালার আছে দেখেন, এটা সবসময় ফোরগ্রাউন্ড দিয়ে রাখবেন, তাহলে আমাদের ফোরগ্রাউন্ডের যে কালারটা এটা আসবে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে এই নিচের যে কালার এটা আসবে। তো ফোরগ্রাউন্ড দিয়ে রাখতে হবে, তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা আসবে। তাহলে দুইটা কালার রাখলে আবার একটু দেখতে খারাপ লাগবে। আমরা যদি ওকে করি, দেখুন আমাদের চারিদিকে এই যে 0.25 এই অংশটুকু বেড়ে গেছে, এরিয়াটুকু। এবার এখানে আমরা আরেকটা ব্লেড টেনে দিলাম, গ্রিড চারিদিকেই। তো এটা আমাদের প্রিন্ট আউটের জন্য আমাদের কমপ্লিট। আমাদের পাশে গ্রিড আপনার ব্লিড অ্যাড করা হয়ে গেছে। তো ডিজাইন করতে গেলে এবার আমরা এই এরিয়া থেকেও করতে পারি। আবার অনেকে কি করে আপনার ভিতরে আবার 0.25 অ্যাড করে, এর ভিতরে আবার 0.25 বাদ দেয়, দিলে 0.50, অর্থাৎ হাফ ইঞ্চি বাদ হয়ে যায় বাইরের থেকে। ভাই ভিতরে বাদ দিতে হয় কিভাবে? বাইরে তো বললাম। তো ভিতরেটা দেখাচ্ছে। ভিতরে এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ভিতরে আমাদের যদি আমরা 0.25 অ্যাড করতে চাই, এটা সহজ একটা ওয়ে আছে। সেটা হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলে আমরা স্টক কালারটা নান করে দিই, ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম, দিয়ে আমরা এই এরিয়াতে একটা রেক্টেঙ্গেল নিব। এই যে এটা, এই যে 0.25, এটা 35 পিক্সেল হয়েছে। তো এইটাকে আমরা একটু সিলেক্ট করে যেটা আমরা রেক্টেঙ্গেল নিয়েছিলাম এটাকে আমরা ভিতরে এনে দিলাম এইখানে, দিয়ে এখান থেকে আমরা গ্রিড টেনে দিব এইভাবে।
সেম ভাবে এখানে আর একটা, বুঝতে পারছি। এটা হলো ওই জায়গার মাপ নিয়ে ভিতরে বসাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরে থেকে একটা সাইজ নিয়ে, মাপ নিয়ে, এখান থেকে আমরা মাপ নিলাম, হুম মানে হুম। বাইরের অংশটুকু। আর সবসময় কর্নার থেকে নেবেন, নিয়ে এখানে একটা, এখানে একটা। তাহলে দেখুন আমাদের কথা এতে গেছে ভাই। আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা। তো আমাদের প্রিন্ট আউটের জন্য প্রিসেট কমপ্লিট। এতটুকু কি বুঝেছেন সবাই? বুঝেছি। কেউ কি শেয়ার যেভাবে করবেন? হ্যাঁ যেভাবে ভাই, বুঝতে বাইরে পারছি। নিলেন ভাই, ওইভাবে ভিতরে নেওয়া যাবে না? কোন ভাবে? মানে এটা? যেভাবে বাইরে, হ্যাঁ বাইরেরটা নিছিলেন যেভাবে, হ্যাঁ, ওটাও নেওয়া যাবে। ওইটা ওটা কিভাবে? ওইটা আরো ওটা কি ইজি দেখাবো? হবে। ওইটা একটু দেখান। আচ্ছা আচ্ছা। তো আমরা 3.5 আর 2 ইঞ্চি একটা সাইজ নেই, ওকে করলাম। তো আমাদের প্রথমে আমরা এভাবে আপনার গ্রিড টেনে নিলাম চারিদিকে চারটা, নিয়ে এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এর থেকে কমাবো। হুম। আমরা তো আগে প্রথমে বাড়াই এসেছিলাম এই সাইডে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এবার আমরা এর থেকে আপনার 0.25 কমাই দিব। ক্যানভাস সাইজে গেলাম, দাঁড়ান আমাদের সমস্যা হয়েছে একটু, আমার আবার এই এখানে মাইনাস দিতে হবে। তো আমার আবার মাইনাস কিবোর্ড থেকে ব্লক করা, নিচ্ছে না। ব্যাক স্পেস, ব্যাক স্পেস রাখতে। তো আপনারা কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? আমি করবো ততক্ষণ, ভাই আমি। হ্যাঁ আপনি করুন, আমি ততক্ষণ আমার ওই শার্ট কি থেকে রিমুভ করে তারপর বাকিটা দেখাই দিচ্ছি। এখান থেকে কিভাবে করবো ভাই? এখানে অপশন আসতেছে না। প্রেজেন্টেশন। দাঁড়ান আমি স্টপ করতেছি, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে ভাই। কি এই উইন্ডো নাকি ক্রোমো ট্যাব নাকি ইওরিয়েন্ট স্ক্রিন? হ্যাঁ, এই সে প্রথম যেটা, আচ্ছা ঠিক আছে ভাই। শেয়ার। এন্টার স্ক্রিন দেন। শেয়ারে দিচ্ছে তো, শেয়ারে তো নিচ্ছে না, শেয়ার প্রেজেন্ট নিচ্ছে না, না। প্রেজেন্ট নাওতে যে এন্টার স্ক্রিন, ইওর প্রেজেন্ট, এন্টার স্ক্রিন। প্রেজেন্ট নাওতে গেছি, ইওর এন্টার স্ক্রিন, এখানে শেয়ার নিচ্ছে না, এটা বুঝলাম না। ও নিচ্ছে, আবার নিচ্ছে। আগে কোনো শেয়ার করেন তো? দেখতে পাচ্ছেন সবাই?
দেখা যাচ্ছে। ঠিক আছে, কি লিখলাম 3.5 into 2। ঠিক আছে ভাই, এখানে সবকিছু হ্যাঁ ঠিক আছে। ও রেজুলেশনটা দেখ। রেজুলেশন ভাই এখন তো করা হয়ে গেছে, চেঞ্জ করা যাবে কি এখন? ইমেজ ইমেজ থেকে ইমেজ সাইজের যান, ইমেজ সাইজ কত এখানে দিছিলেন? 300 দেন। 3000 হয়ে গেছে। 300 দিলাম। হ্যাঁ ঠিক। ওহো, এটা খেয়াল করিনি। এ কি এমনি নিয়ে নিছে নাকি না অটোমেটিক? এটা তো আপনি সেন্টিমিটার নেবেন, ইঞ্চি দিয়ে নিতে হবে। ভাই চেঞ্জ হয়ে গেছে আপসে, প্রথমে নিছিলাম ইঞ্চি। ওখানে ইঞ্চি করেন। হ্যাঁ এবার ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। বুঝলাম কন্ট্রোল না ভাই, 0। সমস্যা কি হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, কন্ট্রোল 0 দেন, ও ক্যান্সেল করে মানে নিতে। ই হয়ে গেছে, কন্ট্রোল 0। কন্ট্রোল 0 অথবা কন্ট্রোল 1 না ভাই, হয় না? বুঝলাম না তো, কন্ট্রোল 0 দিচ্ছি কিন্তু তো ছোট হচ্ছে না। আচ্ছা আচ্ছা ভাই, দিচ্ছি ভাই। এই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ভাই। আমার আপনার যে বারটা ছিল ওইটা তো আমার দেখছি নাই, ওই দাগ টানার জন্য কন্ট্রোল 8 দিব। হ্যাঁ কন্ট্রোল আর। এটা তো হচ্ছে, এখানে গিয়ে ক্যানভাস সাইজ, এখানে ভাই হাইট ওয়েট এটা হলো 0.25। হ্যাঁ 0.25। ও পিক্সেলে গেছে, ইঞ্চি হবে। ইঞ্চিতে 0.25 দিলেও হয়। এখানে কালার, এখানে কি এটা দিব না? কালারের এখানে আসতেছে না তো কিছু। কালার দেওয়া লাগবে না। ভাই কি হয়ে গেল এটা? কন্ট্রোল Z দিছি আবার। এখানে তো ঠিকই আছে, ইঞ্চি 0.25। এবার ঠিক আছে ভাই, দেখেন তো এই যে ওকে করলে ছোট হয়ে যাচ্ছে ভাই। ওখানে বিষয়টা সাইজ বুঝলাম না। কন্ট্রোল Z দেন, কন্ট্রোল Z দিলাম, আবার যান। ইমেজ ক্যানভাস সাইজ, এখানে ইঞ্চি 0.25, 0.25 আসতেছে। রিলেটিভে ক্লিক ও এটা, এটা ভিতর রিলেটিভে পাশে হচ্ছে, রিলেটিভে টিক দেন, দিলে তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইনাস। মাইনাস চলে আসছে। বুঝলাম না কি আমার সমস্যা। সমস্যা তো হওয়ার কথা না।
এখানে আবার ভাই কালার side- এবারে লিখলে হবে না ওখানে? হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ আপনি পারেন। হ্যাঁ ঠিক আছে, এবার হয়েছে। ওখানে মাইনাস দিলে ভিতরের দিকে যাবে, আমি যেটা দেখাচ্ছিলাম পরে যে, কিন্তু আমার আবার এই কিবোর্ড থেকে মাইনাস। এবার আবার সিলেক্ট করবো এটা, পরে ভিতর পাশেই করতে হবে ওই মাপ নিয়ে। আসলো না। কন্ট্রোল প্লাস। ও ভাই, ভাই এটা সরাতে হবে কি করে, মুভ করতে হবে? কোনটা? মানে এই জিনিসটা, এই কোণাটা আমি সরাই নিয়ে আসবো এইদিকে। সেই কই রেক্টেঙ্গেল কই? রেক্টেঙ্গেল আঁকতে হবে তো। আঁকতে তো হবে রেক্টেঙ্গেল। ওটা শেপ। হ্যাঁ তিনটা ওখানে ক্লিক করুন। ওকে, ওখানে একটা রেক্টেঙ্গেল আঁকেন। প্রথমটা রেক্টেঙ্গেল, নেব। হ্যাঁ রেক্টেঙ্গেল নিয়ে। এখানে কালার ওইটাই থাকবে। তো ভাই এটা মুভ করবো কিভাবে এবার, এই মুভ টুল দিয়ে? হ্যাঁ মুভ টুল দিয়ে ওটা। হুম, এটা তো হচ্ছে। এটা একটা নিউ ট্যাব হয়ে গেল ভাই আগে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক হয়ে গেছে। এবার হয়েছে ভাই, আর কিছু দেখাইছিলেন? আর কিছু না। এটা আবার ডিলিট করে দিতে হবে কি, এই যে এটা রেক্ট্যাঙ্গেল? না ওটা আপডেট করতে হবে না। আমি কি অফ করে দিব নাকি? হ্যাঁ দিন। ইওর প্যারেন্টিং ইনস্ট্রাকশন অফ হয়ে গেছে না? তামিল ভাই, ভাই হ্যাঁ তাহলে সব বিজনেস কার্ডের সাইজ হবে হচ্ছে 3.5 ইঞ্চি, তাই তো? হ্যাঁ 3.5 আর হচ্ছে আর ওটা বেশি 2.0। আর আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমার ওই আপনার এখন রিস্টার্ট না দিলে কিবোর্ডে আসবে না। ওখান থেকে রিমুভ করেছি কিন্তু রিস্টার্ট দিতে বলতেছে। ওটা ছিলাম আমি শেয়ার করতেছি তাইলে। ওকে। এটা গেল আমাদের তোমার ওই বাইরের থেকে যে ইটা অ্যাড করা, গ্রিড বাইরে অ্যাড। এবার ভিতরেও করছি এই দিয়ে আপনার রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ ভিতরে রেক্টেঙ্গেল দিয়ে। তো এটা আছে ম্যানুয়ালি করতে গেলে একটা নিউ পেজ নাও, সেম সাইজের। ঠিকই আছে সব। এবার এটাতে গ্রিড টানো। হুম হুম, আর একটু ডানে যাবে। হুম ক্যানভাস সাইজ। এবার ক্যানভাস সাইজে এখানে মাইনাস দিয়ে দেখো তো, ইঞ্চি দাও, -0.25 এখানে মাইনাস লেখা যায়? দিয়ে দেখো 0.25। হুম, নিচে হাইটে -0.25। -0.25। ওকে। এবার হলো ভিতর পাশেই হবে।
ওকে করো। এই তো এই হয়েছে। যে ওটা ভিতরে আসছে, এবার গ্রিড টেনে দাও ভিতরে। হয়েছে। এই পাশে আর একটা টানা হয়নি। হ্যাঁ, টেনে নিয়ে আসো। হয়নি? আসেনি? আচ্ছা নাই। হয়ে তো গেছে। আমাদের ভিতরে গ্রিডটা কমপ্লিট হলো, এবার আমাদের বাইরে আরেকটা গ্রিড অ্যাড করতে হবে। আবার এটা ক্যানভাস ভিতরে সাইজ, হয়েছে। হ্যাঁ ক্যানভাস সাইজে যাও। ওই কালারটা হলো চেঞ্জ হয়ে গেল না, ভিতরে তো সাদা কালার ছিল। ওটা পরে আসবে, আমাদের পেজ সাইজটা তো ছোট হয়ে গেছে। ক্যানভাস সাইজে যাও, এই জায়গায় 0.50 দাও। বাইরে 0.50 আর ভিতরে 0.50, ফাইভ এই জিরো 0.25, মোট 0.50। এখানে 0.50 দাও। পিক্সেলস না ইঞ্চি, সেই জন্য ইঞ্চি করতে হবে। টু ফাইভ না 50, 50, পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো জিরো 0.25 দিলে তো আমাদের আগের ও পিসে হ্যাঁ যাবে, হ্যাঁ 3.0 যাবে। কিন্তু আমাদের ওর বাইরেও তো আবার 0.25 অ্যাড করতে হবে, সেটা আমরা একবারে করে দিব। 50 হচ্ছে না, 5 হচ্ছে। আমি 5-ই থাকুক। ওকে করো। হুম ব্যাস, এবার বাইরে থেকে গ্রিড টেনে দাও 4টা। তো এইটা একটা ওয়ে, আর ওইটা আছে যে রেক্টেঙ্গেল দিয়ে, ওইটা আর একটা ওয়ে। একই মেন বিষয়টা। এটাতে হলো আপনার এই যে গ্রিপ বেশি হয়ে গেল না মনে হচ্ছে। না না, ঠিকই আছে, দেখি আছে। গ্রিড ও ঠিক আছে। 3টা করে আছে। তো এটা হচ্ছে একটা প্রিন্ট আউটের জন্য আমাদের একটা প্রিসেট, পেজ প্রিসেট। এছাড়াও এই ভিতরে যে 0.25 নিচ্ছি আমরা, এই ভিতরে একটা, এটা না নিলে সমস্যা হয় না। শুধু বাইরের 0.25টা নিলেও অনেক সময় অ্যাকুরেট হয়, কিন্তু আমরা বাড়তি সতর্কতার জন্য ভিতরেও অনেক সময় নিয়ে নিই। যাতে কাটা না পড়ে যায় প্রিন্টের সময়। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়াও ডিজাইন তো একেবারে আপনার ওই এস থেকে করলেও খারাপ লাগবে, হুম, একটু ভিতরে হলে ভালো লাগে। তো আমাদের কমপ্লিট এটা। স্ক্রিন শেয়ার অফ করেন। বিজনেস কার্ডের কিছু স্যাম্পল দেখেন। কোনটায় দেখেন? এখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে বিজনেস কার্ড আছে। এটা এটা করুন তো, প্রথমটাই সব থেকে সহজ আছে। এটা মনে হয় আপনাদের দেখাইছিলাম নাকি? হ্যাঁ, এটা একটা ওই হলো রেক্টেঙ্গেল না কি যেন আছে না এটার। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একেবারেই সহজ। তো এই আমার ডিজাইনটা আমরা করি। দেখে তো মনে হচ্ছে হেভি কঠিন। না না, কঠিন না। এই ডিজাইনটা আমরা করি। আমি জানি। তো এই ডিজাইনটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখুন এখানে কালার আছে কিন্তু দুইটা কালার, একটা হুম, হচ্ছে কমলা আর একটা হচ্ছে ব্ল্যাক। আমরা কালার করতে স্যাম্পল নেই। এটা কি এক্সটেনশন? এটা কালার জিলা। ও কালার জিলা, এটা দিয়ে আপনি যে কোনো কালারের স্যাম্পল নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা একটা কালার দিই, আমরা সলিড কালার থেকে। কোড আছে তো কালারের নাকি? হ্যাঁ, কালার কোডটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা। ও বুঝতে পারছি। এটা তো শিখাইছি কিভাবে কালার কোড অ্যাড করতে হয়। আমি এখান তো থেকে নতুন, আমি ছিলাম না তো। হ্যাঁ ভাই। এর জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে এই যে কালার অ্যাড করলাম সলিড কালারের জন্য, এইখানে দেখুন ক্লিক করলে, এই যে এটাতে, সলিড কালার। এটা ক্লিক করলে সলিড কালার আসবে। এখান থেকে আমাদের কালার পিকার ডায়লগ বক্স, এটা সলিড কালারের। এখানে যে এটা আছে হ্যাশট্যাগের পরে যে 6টা কোড থাকে, এটাকে বলা আছে হেক্সা কোড। এখানে আমরা কপি যে ওই কালার কোড যেটা কপি করে নিয়েছিলাম হেক্সা কোডের, ওটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এই যে FF940E, এই কালারটা ওকে করলাম। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এবার আমরা আরেকটা কালার আছে আমাদের, যে ব্ল্যাক, এই কালারটা আমরা কপি করব।
তো এখানে দেখুন যে শেপটা আছে এটা কিন্তু সেম দুইটা, এটাও ডিজাইন, এটাও যায় এটাও তাই, শুধুমাত্র এটা হচ্ছে আপনার ঘুরাই দেওয়া। এটা হচ্ছে লেফট হুম, সাইড থেকে আর এটা হচ্ছে রাইট সাইড। তো আমাদের এবার যেটা করতে হবে, আমরা এই ব্ল্যাক শেপটা নিব এইভাবে। এটা কিন্তু এই যে কিছুটা ই করা, অ্যাঙ্গেল করা, এই সাইড ঠিক আছে, এই সাইডটা অ্যাঙ্গেল করা। হুম, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এই সাইডে নেব, তাই তো? এটা রাইট সাইডে আছে এখানে, কাজে আমরা এই সাইড থেকে নেব। তো এর জন্য আমরা রেক্টেঙ্গেল নিলাম একটা, নিয়ে এইখান থেকে এই পর্যন্ত আমরা ড্রাগ করে দিলাম, দিয়ে এর যে কালারটা আমরা কপি করে আনলাম ওটা আমরা পেস্ট করে দিই। এই যে এটা আমাদের কালার কোড, এটা। একদম ব্ল্যাক। হ্যাঁ, তো এইবার এর ইসের থেকে, সেন্টার থেকে আমাদের এটা সামনের সাইডে একটু বাড়াতে হবে, এই সাইডে। এখানে দেখুন এটা কিন্তু এই যেভাবে আপনার ব্যাখ্যা করা আছে হুম, এই সাইডে। তো তার জন্য আমরা যেটা করব, এটা বেশ কয়েকটা ওয়েতে করা যায়। তো আমরা এটা সেন্টারে নিয়ে আসি, এটা আমাদের সেন্টার, এই যে এটা। এরপর এখানে দেখুন আমাদের ই আছে, কি বলে, পেন টুল। পেন টুলটা আমরা দেখাইছিলাম আপনাদের। হুম, পেন্টুল ছিল, সিলেক্ট জি করতে হবে ভাই। পেন্টুল দিয়ে। এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব, করে এখানে একটা ক্লিক করলাম, এইখানে হুম, ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে পাথ সিলেকশন। এটা সিলেক্ট করলাম। সরাই নেশার জন্য এটা। না না, ওটা আছে এই, এটা সিলেক্ট করার জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা মানে একটু কঠিন হয়ে গেল নাকি? কঠিন না তেমন একটা। তো আমরা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, হ্যাঁ ভাই, একটু কঠিন বলতো। একটু একটু কঠিন কঠিন হয়ে গেল। মনে রাখার জন্য। পেন্টুল থেকে তাহলে আপনি হলো এই কি অ্যাঙ্কারিং নাকি সিলেক্ট করছিলেন, তারপরে এই পাশে এই টুলসটার নাম কি ভাই যেটা নিলেন লাস্ট? এটা এইটা এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ। তারপরে এইটা দিয়ে ইউজ করলাম। তারপর আমরা এখান থেকে আপনার ওটা মডিফাই করে দিলাম। তো আমাদের শেপটা চলে আসছে। এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে, দেখি সহজে পাই কিনা। পলিগন টুল দিয়েও করা যায়। হ্যাঁ, ওইটা পলিগন পলিগন টুল দিয়ে করা মনে হচ্ছে। পলিগন টুল নিলাম, নিয়ে স্টারটা রিমুভ করে দিব। না, এটা না। এছাড়া পেন টুল দিয়ে করা যায়। এই যে পেন টুল নিলাম, পেন টুল নিলাম, আমরা যে সেন্টার করে নিছি, তো এটা আমাদের আপনার মাঝের সেন্টার লাইনটা। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা এখানে আরেকটা লাইন দিয়ে নিই। আমরা পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে আর একটা ক্লিক, এখানে একটা, এখানে, এখানে আর একটা ক্লিক করলাম, করে এখান থেকে আমরা শেপ দিয়ে দিব, ফিল কালার ব্ল্যাক। এই যে আমাদের শেপ চলে আসছে হুম, খুব সহজে। সরি, আমাদের আগে শেপ ওই পেজটাতে আসছে।
ওখান থেকে শেপ সিলেক্ট করে নিতে হবে এই জায়গাতে। হ্যাঁ, শেপ সিলেক্ট করে নিতে হবে। এইভাবে করা যায়, পেন টুল দিয়েও করা যায় ওটা। এখন আমাদের এই শেপটা আসলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে পলিগন আছে, এটা কিন্তু পলিগন 1 2 3 4 5 6 ষড়ভুজ যাকে বলে, হুম 6টা আপনার কর্নার। তো এটা আমরা তো সহজে আনতে পারবো এখান থেকে, এই যে পলিগন, এখানে ক্লিক করলাম, সাইড হচ্ছে 6টা। ওকে, এই যে আমাদের ষড়ভুজ চলে আসছে। এটা আমরা কালার চেঞ্জ করি যাতে বোঝা যায়, আমরা একটু লাইট করে দেব। আর এটা কিন্তু ওখানে হাইলাইট করেছে আপনার দিয়ে শ্যাডো দিয়ে, কন্ট্রোল টি দিলাম, এটা একটু ছোট করে দেব। এটাকে আমরা এখানে প্লেস করি। ওইটা একটু গোল কোয়ালিটি লাগতেছে আর এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টার বলতে আমরা এখানে আপনার এই করার সময় চ্যাপ্টার হয়ে গেছে, দাঁড়ান আবার আনতে হবে। এখানে ক্লিক করলাম, আমাদের সাইজটা কমপ্লিট ঠিক ছিল না, হাইট হাইট দেখেন 200, দুইটা 2 রকম হয়ে গেছিল। 600 পিক্সেল বাই 600 পিক্সেল দিলাম, আর 6টা দিলাম আছে নাম্বার অফ সাইডস। ওকে করলে এবার আমাদের ঠিক আছে মেবি, তাই না? কালারটা এরকম হয়ে গেল কেন? পিক্সেল 600 পিক্সেল, এরকম আসতেছে কেন? আচ্ছা, আমরা এইভাবে ড্র্যাগ করি, ওখান থেকে নিলে আমাদের সাইজটা আসতেছে না ঠিকভাবে। ফুল আমাদের নিউ লেয়ার নিতে হবে। এবার ঠিক আছে, এটা আমাদের শেপটা, এটা আমরা কন্ট্রোল টি দিয়ে আমাদের সোজা করে নিতে হবে। এইভাবে আমরা সোজা করে নিলাম, এবার এসে সাইজ নিয়ে এখানে আমরা এটা প্লেস করলাম। এটা মানে একটু ছোট আছে সামান্য। তো ঠিক আছে আমাদের এটা। এবার এখানে আমাদের এই কালারটা কিন্তু ব্ল্যাক আছে, ওইখানেও আমরা এটা ব্ল্যাক নেই, এই সেম কালারটা নিয়ে এখানে দেখুন আমাদের এই যে শেপটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে কিন্তু আলাদা শেপ করা। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এফএক্স থেকে যাব ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে যে আমরা প্রিভিউতে ক্লিক করব, করে এখানে দেখুন এবার কিন্তু কিছুটা যে শো হয়েছে। বোঝা যাচ্ছে। তো এটা আমরা লেফট সাইড থেকে করব। এখান এটা কোন সাইডে আছে, এটা দেখুন, এটা কিন্তু শ্যাডোটা লেফট সাইডে আছে, এই যে এই সাইডে। তো আমাদের লেফট সাইডে করতে গেলে যেটা করতে হবে, আমাদের হবে হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি দিলে দেখেন আমাদের যে লেফট সাইডে আসছে।
দেখেছেন? এখানে অপাসিটিটা আমরা কম বেশি করতে পারি। একটু বাড়াই দিলে ভালো লাগবে। চলেই দিলাম 30 থেকে। এখানে সাইজটা কম বেশি করতে পারেন, স্প্রেড বাড়াতে পারেন, কমাতে পারেন। 10 এবার মানে ঠিক আছে, সাইজ কমে। ওকে, আমাদের এবার কিন্তু শেপটা কম ঠিক আছে, তাই না? জি ভাই। এরকম তো এবার হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার আর কি করতে হবে আমাদের? আমাদের লেয়ার গুলো সব গ্রুপ করে দেবো একটা। এখানে শেপস, আচ্ছা ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা তো আছে শেপস গুলা। শেপসটাকে আমরা আবার কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, করে নিচে শেপটা হাইড করে দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা রোটেট করে দিই। এই সিস্টেম ভাই। এখানে কিন্তু শ্যাডোটা লেফট সাইডে চলে গেছে। হুম। এর জন্য এখানে আমাদের কিন্তু আবার শ্যাডোটা চেঞ্জ করতে হবে। আমরা এটাকে ওপেন করলাম, ড্রপ শ্যাডো যেটা আছে, এখানে আমাদের 0 ছিল, এখানে আমরা উল্টাই দেবো, এটা 190 ডিগ্রি দিয়ে দিব। অনিল ভাই এটা আরেকবার করে দেন তো। অনিল ভাই জি, আর উল্টাই নিচ্ছেন, এটা আরেকবার একটু দেখায়। 180 ডিগ্রি। কোনটা? এই যে উল্টাই নিচ্ছেন না? হ্যাঁ। এই উল্টানোটা? জি জি। আচ্ছা, এই উল্টানোর জন্য যেটা করতে হবে, আমাদের তো আগে এরকম ছিল, জি। রাইট সাইডে ডান পাশে। হুম। এটা যখন আমরা বাম পাশে ঘোরাবো, ঘোরালাম, আবার দেখাচ্ছি, আগে আমাদের এরকম ছিল, এরকম। আমরা এই শেপ দুইটাকে, এখানে দেখুন দুইটা শেপ আছে, পলিগন শেপ একটা, আর হচ্ছে যে রেক্টেঙ্গেল, এটা ও এই দুটোকে গ্রুপ গ্রুপ করে ফেলেছি এই শেপ গ্রুপের মধ্যে। এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা হচ্ছে কপি করলাম, শেপ কপি। এরপর আমরা নিচে শেপটাকে হাইড করে দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দিয়ে অল্টার শিফট ধরে আমরা এটা এইভাবে ঘুরাই দিব। এই যে সাইডে নিয়ে গেলে কিন্তু একটা আপনার রোটেটের হ্যাঁ। একটা চিহ্ন আসবে, এখানে নিয়ে গেলে, এখানে নিলে একটা রোটেট চিহ্ন আসবে। এবার এটা অল্টার শিফট ধরবেন, তাহলে ওটা সমান ভাবে রোটেট হবে। আচ্ছা, ওকে করে দিলাম, ব্যাস আমাদের রোটেশন কমপ্লিট। এখন আমাদের শ্যাডো তো আগে অন্যদিকে 0 ডিগ্রি ছিল, এই জন্য আমাদের এই শ্যাডো, এই আপনার এই যে ড্রপ শ্যাডো কিন্তু ডান সাইডে চলে আসছে। তো এর জন্য আমাদের শ্যাডোটাকে বিপরীত দিকে নিতে হবে। আমরা ড্রপ শ্যাডোটাকে ওপেন করলাম, ডাবল ক্লিক করলে এই যে এটা আসবে আবার। এখান থেকে আমরা 180 ডিগ্রি দিয়ে দিই, 180 ডিগ্রি দিলে যে দেখুন আমাদের ড্রপ শ্যাডো এই যে রাইট সাইডে আসছে। তাহলে বুঝছেন এটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, তো আমরা এটাতে কাজ করি এবার। এখানে আর কি আছে? এখানে শুধু একটা লোগো আছে, কিন্তু শুধু একটা লোগো, আর এখানে শুধু ওয়েবসাইটের একটা অথবা কোনো একটা ট্যাগ লাইন। এটা তো পারবেন নিজেরাই অ্যাড করতে, হুম। নাকি? লোগোটা কিভাবে অ্যাড করতে হবে ভাই? আচ্ছা, লোগোটা দেখাচ্ছি। তো আমরা ওটা তো এরপরে আমরা বানাইতে পারবো তাই না লোগোটা? হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা লোগোটা অ্যাড করতে গেলে
এরপর যদি আমরা লোগো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফাইল থেকে যাব আমরা প্লেস এমবেড, এটাতে ক্লিক করলে আমাদের একটা এমবেড, প্লেস এমবেড ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা যে ফোল্ডার থেকে আপনার ড্রাইভ থেকে ওখানে প্লেস করতে চাই, আমাদের সেই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা কোনটা করবো, কোনটা লোগো কি আছে এখানে, হ্যাঁ দেখি ওটা দিতে হবে না। আর ওখানে পিএনজি ইমেজ দিতে হবে সবসময়, পিএনজি লোগো দিতে হবে। দেখি এর মধ্যে আছে কিনা। আমার একটা লোগো ছিল এখানে, হয়ে গেল। ভাই যে লোগো আছে ওইটা বানাই নেন ওই করে ভাই, কোন লোগো? যেটা আছে আপনি, আমরা যেটা কপি করছি যে ভিজিটিং কার্ডটা, ওইটা ওটা তো হ্যাঁ ওটা হ্যাঁ তো বানাইতে পারছেন না ওইটা। এটাও বানানো যাবে, তবে লোগো কিভাবে প্লেস করতে হবে সেটা দেখাতে যাচ্ছিলাম। ও আচ্ছা। ওটা বানাইও দিবানে, বানায় ওখানে প্লেস করে দিবেন, বাইসাইকেলটা হয়ে গেল। এই যে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, করে আমরা প্লেসে ক্লিক করব। এটা আমাদের প্লেস হলো, এটাকে আমরা ছোট করলাম, এখানে প্লেস করলাম। ওকে, এখানে আমাদের কিন্তু কালার এটা আপনার ব্ল্যাকের সঙ্গে এটা ঘুরতেছে না, এর জন্য আমাদের এটাকে কালার ওভারলে করতে হবে। আমরা ইফেক্টস থেকে যাব কালার ওভারলে, কালার ওভারলে থেকে আমরা হোয়াইট দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দিতে পারি, এটা দিলে ভালো লাগতেছে। ওকে, এখানে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি, এখানে এটাতে ড্রপ শ্যাডো দিলে আরো ভালো লাগতেছে। ওকে, তো আমাদের লোগোটা কমপ্লিট হলো, প্লেস করা হয়েছে। বুঝলেন কিভাবে লোগো প্লেস করতে হয়? হ্যাঁ ভাই। ভাই এবার এটা যদি আপনি এটা তো নিজেরা ডিজাইন করতে পারবেন না? জি ওইটা ভাই ওটা কিভাবে পারবো। বানাবো, মানে লোগোটা বানাবো কিভাবে ভাই, এটাই এই বুঝতে পারছি লোগোটা, না। হ্যাঁ ওই লোগোটা বানাতে গেলে আমাদের যা করতে হবে, আমরা একটা নিউ লেয়ার নিলাম, এটা হাইড করে দিব। এখানে দেখুন আমাদের রেক্টেঙ্গেল আছে, আমাদের নিতে হবে হচ্ছে রাউন্ডের রেক্টেঙ্গেল, নিয়ে আমরা একটা রাউন্ড করলাম। এখানে আমাদের কতটুকু রাউন্ড আছে, এখানে দেখুন এটা কিন্তু রাউন্ডেড, রেক্টেঙ্গেল কিন্তু রাউন্ড করা। তো আমরা এখানে একটা কালার চেঞ্জ করি, ফিল কালারটা নান করব, আর স্টক কালারটা এই কালার দিব, এই কালার। ওকে, এদিকে 3 পিটি ঠিক আছে, না কমাইয়া দিই, 2 পিটি দিই। এবার ঠিক আছে, তো এখানে এখন 10 পিক্সেল আছে, আমরা একটু বাড়াইয়ে দিই, 30 পিক্সেল দিয়ে দিই, একটু রাউন্ড হয়ে যাচ্ছে, 30 পিক্সেল বেশি হয়ে যায়, 20 পিক্সেল দিয়ে দেখি, পিক্সেল ঠিক আছে না? 20-25 এরকমই। জি ভাই ঠিক আছে। এবার ঠিক আছে, ওকে। তো এটা আমাদের কিন্তু আপনার ওইখানে কিন্তু এরকম, ঘুরাই দিলে তো হয়ে যাচ্ছে ওই হ্যাঁ ভাই। কন্ট্রোল টি দিব, দিয়ে এটা আমরা এইভাবে রোটেট করে দিব, ব্যাস আমাদের বাইরের শেপটা গেল। এই যে এটা, এবার ভিতরে দেখুন আরেকটা আছে, এই শেপটা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, এটা পেন টুল দিয়ে করতে পারেন, আবার এই শেপটাকে আপনি কাট করে এভাবে করতে পারেন।
তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সেম এই শেপটাকে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম, করে কন্ট্রোল টি দিব, এখানে ছোট করে ফেলি। এই ছোট করলাম, এটা উপর থেকে নিচের দিকে আছে। তো এটাকে আমাদের এটা অর্ধেক করতে গেলে, ধরুন আমরা এই অর্ধেক বাদ দিব, তার জন্য আমাদের যা করতে হবে, এটাকে প্রথমে রেস্টারাইজ করে নিতে হবে। রেস্টারাইজ করে নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে এলিপস টুল, এই আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিব, নিয়ে আমরা এই নির্দিষ্ট এরিয়াটুক এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম, যতটুকু আমরা বাদ দিতে চাই। এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপবো, তো দেখেন আমার অর্ধেক হয়ে গেছে। হয়েছে? এখানে কিন্তু আবার হ্যাঁ, অন্যরকম, এটা একটু রাউন্ড বেশি মনে হচ্ছে। এখানে শেপটা আবার একটু অন্যরকম আছে, ওটা পেন টুল দিয়ে করা যায়, ওটা এইভাবে করা। ওইটা করতে গেলেও দাঁড়ান, পেন টুল দিয়ে করি। পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম পাথ, পেন টুল না, আমরা রেক্টেঙ্গেল দিয়ে করি। ভাই এটা কি ভিডিও করতেছে কেউ? জানি না। ওই যে হ্যাঁ, মোগল ভাই ভিডিও মোগল করে না? ভাই করতেছেন। মোগল ভাই করতেছেন। মোগল ভাই করতেছেন তো? মোগল ভাই একটু তো মিস হারাই করে গেছে। গেছি ভাই। কোনটা? না ভাই, এই পাশে আমার একটা মানে ক্লায়েন্ট এসএমএস দিছিল, তো এই দিকে একটু ছিলাম। ভিডিও থাকলে বেশি না, 2 মিনিট মতো মিস করছি। এই যে ওইটা কিভাবে করলো এটা বুঝতে পারিনি। মোগল ভাই এইটা এই শেপটা? হুম, এইটা আচ্ছা, আবার রিপিট করতেছি। আচ্ছা ভাই, তাহলে সমস্যা নেই, ভিডিও দেখে নিব না। এটাকে আমরা কপি করলাম প্রথম, ওই শেপটাকে করে কন্ট্রোল টি দিলাম। এই শেপটা তো নিতে পারিছেন নাকি? না ভাই, এটা আমি দেখিনি। শেপ নিতে গেলে এখান থেকে আমাদের এই যে দেখুন রাউন্ডের রেক্টেঙ্গেল টুল আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। ওটাকে সিলেক্ট করে আমরা শিফট ধরে এইভাবে আপনার ড্রাগ করলাম, করলে দেখুন আমাদের একটা শেপ আসছে। এখানে আমরা 2 পিটি রাখছি, স্টক কালারটা রাখছি এই যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, তো এবং এখানে যে আমাদের রেডিয়াসটা এখানে 10 পিক্সেল আছে, আমরা 20 পিক্সেল দিলাম, তাহলে আমাদের এটা রাউন্ড হয়ে গেল। এই যে হ্যাঁ, রাউন্ড হয়ে গেলে এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ভিতরে কিন্তু আরেকটা শেপ আছে, এই যে এর ভিতরে এটা, হ্যাঁ একটা আছে। এটা পেন টুল দিয়ে রাখতে পারেন আপনি। আবার এই সেম এই শেপটাকে আপনি কপি করলেন, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি ভিতরে ছোট দিয়ে করে দিব, হ্যাঁ, দিয়ে এটা 2 পিটি বেশি হয়েছে, রেডিয়াস 10। এবার আমরা এখানে কিন্তু আপনার করা আছে, দেখেন অর্ধেক, এই যে বাদ দেওয়া অর্ধেক। তো অর্ধেক আমরা বাদ দিতে গেলে এটা আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এটা প্রথমে আসছে আপনার রেস্টারেজ করে নিতে হবে। রেস্টারেজ করে নিয়ে আমরা এখান থেকে নিব হচ্ছে রেক্টেঙ্গেল, নিয়ে আমরা এই নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, মানে এতটুকু আমরা বাদ রাখবো। হুম, ওইটা পরে ঘুরাই দিবেন। হ্যাঁ, তো এটা রেখে আমি কন্ট্রোল শিফট আই দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট চাপলাম, দেখেন আমাদের বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। হুম, এবারে এই দুইটা আমাদের যে দুইটা এই যে আসছে লেয়ার, এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, করে গ্রুপ করে দিব, কন্ট্রোল টি
শিফট ধরে এটাকে রোটেট করে দিলাম। আমাদের ভিতরটা আমরা এই যে ওয়ান পিটি নিছিলাম একটু চিকন হয়ে গেছে। ক্লিয়ার ভাই, বুঝতে পারছি। এরকমই করতে হবে, আপনারা টাইম বেশি নিয়ে করলে আরো পারফেক্ট হবে। আমাদের হয়তো ডিজাইনটা একটু ইউনিক হয়ে গেছে। কন্ট্রোল টি, সরি, যে আপনি একটু আলাদা রকম ডিজাইন করে দিলেন। একটু চেঞ্জ করে দিলাম। এই যে আমাদের ডিজাইনটা একটু পার্থক্য, না, ভালো লাগতেছে ভাই। ওইটার থেকে একটু আলাদা, ঠিক আছে। এইভাবে ইউনিক আইডিয়া তৈরি হয়। বুঝতে পারছি। ডিজাইন গুলো তৈরি কিন্তু এইভাবে হয়। দেখেন আমি সিম্পল এই ডিজাইনটা, এই লোগোটা দেখে আমি দেখি ওর সঙ্গে আরো কিছু অ্যাড করে দিলাম। এই যে আমি মাত্র 3টা শেপ অ্যাড করে দিয়েছি, তো এর ফলে আমাদের ডিজাইনটা দেখেছি একটু চেঞ্জ হয়ে গেল, বুঝেছেন? এটা আমাদের লোগো হলো, তাই না? এটা আমাদের লোগো গেল। এটাকে আমরা গ্রুপ এর নাম দিলাম লোগো। এটা একটু বড় করে দিব। লোগোটা হলো, আর কি আছে? এবারে লেখা ছিল কিছু। এবার পেজে আপনার টেক্সট লেখা আছে। এটা এই ওয়েবসাইটের নাম দেয় অনেক সময়। আপনার যে ওয়েবসাইট সেটা আপনি ওখানে দিতে পারেন, অথবা অনেক প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা ট্রেডমার্ক থাকে, সেটা আপনি দিতে পারেন। ভারতের আছে যার বিভিন্ন প্রতিষ্ঠানে, তো ওখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিই। ওটা আমরা ইয়েলো কালারের দিব। টেক্সট নিলাম, এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখবো। আপনার যে ওয়েবসাইটের অ্যাড্রেস নেমটা, কালারটা হোয়াইটও দিতে পারেন, আবার এই ইয়েলো দিতে পারেন। www. যা নাম থাকে, yourweb.com। তো এটাকে আমাদের এটা আপনার, হ্যালো, বলছি ক্লাস শেষে আমার একটা কোশ্চেন আছে ভাই, একটু হেল্প লাগবে। আচ্ছা আচ্ছা, তো এটাকে আমাদের ই করতে হবে, রোটেট করতে হবে। আমরা শিফট ধরে রোটেট করে দিলাম, সোজা হয়নি। এবার সোজা হয়েছে। এটা আমরা এখানে প্লেস করে দিলাম। আমাদের ওয়েবসাইটটা এখানে গেল। বুঝছে? তো আমাদের প্রথম ডিজাইনটা কমপ্লিট, প্রথম পার্টটা এটা। আর দ্বিতীয় পার্টটাও পারবেন আপনারা। দ্বিতীয় পার্ট নিজে চেষ্টা করবেন বাসায়, শুধু এগুলো add করবেন। আর এই আইকন গুলো পাইতে গেলে
তাহলে আইকন ফাইন্ডারে যাবেন, এখানে আইকন আছে। আইকন কি ভাই নিজেই তৈরি করে নাকি সবাই এইভাবে এখান থেকে নিয়ে আপলোড দেয়? এখান থেকে ডাউনলোড করে। এছাড়াও ফ্ল্যাট আইকন আছে, ফ্ল্যাট আইকন থেকে নেবেন আপনারা, আইকন ফাইন্ডার থাকুক। আপনার ফ্ল্যাট আইকন থেকে যে কোনো আইকন পেয়ে যাবেন। তো ধর আমার ফোন লাগবে, আপনি ফোন লিখে সার্চ দিবেন, ফোন আইকন। এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো ডাউনলোড করতে গেলে টাকা লাগবে, আপনার মেম্বারশিপ লাগবে, কিন্তু এই যে এগুলো সব ফ্রি। এগুলো আপনি যে কোনো একটা আপনি নিতে পারেন এখান থেকে। মেম্বারটা ভাই বাদে সাইজ দিয়ে কি ডাউনলোড করতে হবে এখান থেকে? এর সাইজ বলতে এখান থেকে আপনার দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান, আপনি এটা পিএনজি download করুন। পিএনজি লাগানো যায়। এখান থেকে যে পিএনজি আছে, এখান থেকে সাইজ দেওয়া যায়। 64তেই সাধারণত আমি করি, 32, 64। একটু বড় করলে এটা ছোট করা যায়, কিন্তু আপনি 16 যদি নেন, কাজে বড় করলে কিন্তু তখন আপনার ওই আইকন ফেটে যাবে। আর এসবিজি করবেন, আর এসবিজি যদি করেন তাহলে আপনি কালার টালার যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এটা ধরেন ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড, এটা এসবিজি ডাউনলোড দিচ্ছি। এসবিজি করলে আপনি আপনার ওখানে সাইজ আর কালার কোনো বিষয় না, আপনি যে কোনো কালার নিয়ে করতে পারবেন। এই যে আমাদের আইকনটা, এটাকে আমরা এখানে প্লেস করলাম। এই দেখেন বড় কিন্তু অনেক, কন্ট্রোল কি দিব, দিয়ে এটা ছোট করে নিব আমরা। এটাকে এভাবে ছোট করে নেবেন। ভাই কালারটা চেঞ্জ করে দেন, কিভাবে করবো? ভাই লোগোর কালারটাই তো কালো, লোগোর কালার কি চেঞ্জ করা যাবে নাকি আইকনটার? দাঁড়ান দাঁড়ান, ওটা আমরা চেঞ্জ করবো, এখানে কালার চেঞ্জ করা যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো আমরা প্রথমে ছোট করে নিলাম, আমাদের যে সাইজ লাগবে। এটা ব্ল্যাক কালার আছে, আমাদের ব্ল্যাকের উপর বোঝা যাচ্ছে না। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এফএক্স থেকে যাবেন কালার ওভারলে, কালার ওভারলে থেকে আপনার যে কালার দরকার সেটা নিয়ে নেবেন। আমরা এই হলো নিলাম, এই যে আমাদের কালারটা চলে আসছে। হ্যাঁ হেভি সুন্দর লাগতেছে। এইভাবে এসবিজি নিয়ে আপনি ওটা যে কোনো কালার টালার চেঞ্জ করতে পারেন, পিএনজি নিলেও একই বিষয়। কিন্তু এসবিজির উপর আপনার এটা যদি আবার বড় করি, দেখেন পেটে গেছে, দেখছেন? এটা যদি আবার ছোট করা হয় তাহলে আইকনটাতে সমস্যা। বড় করলে ফেটে যাবে, কিন্তু ছোট করলে সমস্যা হয় না। এখন আপনি যদি পিএনজি ধরেন, আপনি সাইজ নিচ্ছেন হচ্ছে 16 পিক্সেলের নিচ্ছেন, নিয়ে আপনার ধরেন বড় করতে হবে। 16 পিক্সেলকে যদি আপনি 32 পিক্সেল 64 পিক্সেল করেন, 64 পিক্সেল করলে আপনার এরকম ফেটে যাবে। এটা ধরেন আমাদের একটা নির্দিষ্ট সাইজ আছে, এটা ধরেন 16 পিক্সেল। তো এটা আমরা যদি এটা বড় করি, কন্ট্রোল কি দিলাম, দিয়ে বড় করি, যদি দেখেন ফেটে যাচ্ছে। এই জন্য যতটা সম্ভব এটা বড় সাইজে ডাউনলোড করতে হবে। এখন 64 পিক্সেল করতে পারেন, আর এসবিজি করলে তো কোনো সমস্যাই নেই, ওটা ইচ্ছা মতন আপনার এইভাবে আসবে। এই যে এরকম, এটা এসবিজি, এর সাইজ দেখেন, এই যে কত পিক্সেল, 7 ইঞ্চি, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এই সাইজটা, রেজলিউশনও ভালো। কাজে এটাকে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। তো আইকন গুলো সব এখানে পেয়ে যাবেন, ফ্ল্যাট আইকনে এখানে। তাহলে বাড়ি থেকে আপনাদের কাজ থাকবে কি, এই পুরোটা কমপ্লিট করা। আইকন গুলো অ্যাড করবেন, এই যে টেক্সট গুলা সব
নেম ভাই নামগুলা ভিডিও নাম করলে লিঙ্কটা দিয়ে ডেজিগনেশন দেন গ্রুপে। এই লিঙ্কটা তানভীর ভাই, জি আমি একটা কথা বলতাম যে দেখা যাচ্ছে আমি ফটোশপে এটা করছি, করার পর আমি কোন মুডে সেভ করলে ওইটা আমি পুনরায় পরে আবার ঢোকার পর আমি কাজ করতে পারবো, লেয়ার গুলো আবার থাকবে। কোন বুঝতে মোডে পারেন না তাই না? ওটা ওটা মানে পিএইচডি মোডে পিএসডি তাই তো? পিএইচডি ফটোশপ ডকুমেন্টস আচ্ছা, পিএসডি আমি পিডিএফ এ সেভ করতে পরে আর বুঝতে পারি না, পিডিএফ হয়ে গেছে, বুঝছেন? না পিডিএফ এ না তো পিএসডি। এটা সেভ করবেন হচ্ছে ফাইল থেকে যাবেন সেভ অ্যাজ প্রথমবার সেভ সেভ করতে গেলে সেভ দেবেন আর দ্বিতীয়বার করতে গেলে সেভ অ্যাজ এটা পিএইচডি পিএইচডি হচ্ছে ফটোশপ ডকুমেন্ট এখানে নাম দিবেন যাতে খুঁজে পেতে সমস্যা না হয় অর্থাৎ অর্থাৎ আমি এটা ফটোশপ কেটে দেওয়ার পর আবার এই ফাইলে ঢুকলে তো আমি সবকিছু পাচ্ছি এখান থেকে, তাই না? লেয়ার গুলো। হ্যাঁ হ্যাঁ পাবেন এবার এটাকে কপি সেভ দিবেন সেভ দিলে পরে যে এটা যদি আপনি ই করেন এটা ধরে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে এটা যদি আমরা এবার হচ্ছে আপনার কি বলে ওপেন করি ওপেনে গেলাম যে দেখেন আমাদের বিজনেস কার্ড পিএইচডি এটা ওপেন করলাম এই যে আমাদের ওটা লেয়ারটা সব আসছে দেখেন এই যে লেয়ার এটাকে আপনি আবার এডিট করতে পারবেন হ্যাঁ। তাহলে এতটুকু বুঝেছেন সবাই আর ইমেজটা আমি দিয়ে দিচ্ছি কোথায় দিব আপনারা ওই ডিজাইনটা করবেন প্র্যাকটিসের জন্য আপনার এই ডিজাইন কপি করতে হয় কপি করলেই তো ভাই একটু ঘোরাই দিলে ইউনিক হয়ে যাবে। হ্যাঁ 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 না আপনার ডিজাইন করতে গেলে তখন কপি করে না কিন্তু ডিজাইন শিখতে গেলে প্রচুর পরিমাণে ডিজাইন কপি করতে হয় হুম। আপনি যত বেশি ডিজাইন কপি করবেন তত আপনার দক্ষতা বাড়বে এখানে ইমেজ দেওয়া যায় না মিটে আচ্ছা, গ্রুপে দেন ভাইয়া, গ্রুপে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন আর ওটা আপনার বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন দিলে প্রথমে এটা আসে এটা হচ্ছে মোস্ট ডাউনলোডেড বিজনেস কার্ড আর ওই যে আছে অনেক আছে এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে দিব এগুলো হোমওয়ার্কে এগুলো দেখবেন আপনারা নিজেরা তাহলে মোগল ভাই 1টা বাজতে গেল ঘুমান আচ্ছা ভাই, মুঘল ভাই কথা বলছে না তো, ঘুমাই পড়ছে নাকি? ঘুমাতে হবে। ও, আচ্ছা তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত কালকে আবার হবে